আজকের রেসিপি সম্পূর্ণ নতুন রাঁধুনিদের জন্য। যারা মাছ রান্না করতে পারেন না, যারা সম্পূর্ণ নতুন রান্নাবান্নায় তাদের জন্য আজকে আমার এই রেসিপি। তো প্রথমে আমি মাছগুলোকে সুন্দর করে ধুয়ে তারপরে লবণ এবং হলুদ মেখে সুন্দর করে ভেজে নিচ্ছি মাছগুলোকে। মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে এই যে আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। তারপর আমি যেহেতু আলু দিয়ে রান্না করব, তো আলুগুলিকে আমি সুন্দর করে ভেজে নিব। আলু রান্নায় ব্যবহার করলে সবসময় ভেজে রান্না করলেই আলুর টেস্ট ভালো পাওয়া যায়, তাই আপনারা সবসময় চেষ্টা করবেন আলু ভেজে তারপরে তরকারিতে ব্যবহার করার জন্য। বিরিয়ানি হোক তাতেও আপনারা আলু ভেজেই ব্যবহার করবেন। তো আমি লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। আলু ভাজা হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রান্নার তেল, দিয়ে তারপরে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি ব্যবহার করছি সামান্য পরিমাণে পানি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে তারপরে দিচ্ছি আমি মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে তারপরে সুন্দর করে নেড়েচেড়ে আমি মশলাগুলোকে কষিয়ে নেব। মশলা যত সুন্দর করে কষাবেন আপনার তরকারির স্বাদ তত ভালো আসবে। তো তারপরে মশলা কষানো হয়ে গেলে এই যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা আলুগুলো। আর হ্যাঁ, আপনাদেরকে আরেকটা কথা বলি, আপনারা কিভাবে বুঝবেন আপনাদের মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে? যখন আপনার মশলার উপরে তেল ভেসে উঠবে তখন আপনারা বুঝতে পারবেন আপনার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। তো আলুগুলোকে দিয়ে নেড়েচেড়ে আমি সুন্দর করে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা উঠিয়ে তারপরে আমি এটাকে নেড়েচেড়ে দিচ্ছি। এই যে আমার আলুগুলো সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। আপনি যত সুন্দর করে কষাবেন মশলার সাথে আলুর টেস্ট কিন্তু অতই ভালো আসবে। তো তারপরে আমি রান্নায় সবসময় ব্যবহার করে থাকি গরম পানি। আপনারাও সবসময় ঝোলে গরম পানি ব্যবহার করবেন। গরম পানি দিয়ে আমি সুন্দর করে নেড়েচেড়ে মশলাটাকে মিশিয়ে দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। তো বলক চলে আসলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা সেই মাছগুলোকে দিয়ে তারপরে আমি এটাকে সুন্দর করে নেড়েচেড়ে একটু অপেক্ষা করব। তো এই পর্যায়ে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমি কিন্তু মাছ দেওয়ার পরে তরকারিতে কখনোই আমি ঢাকনা দেই না। কারণ ঢাকনা দিলে হয় কি, আপনার মাছগুলো একদম বেশি সিদ্ধ হয়ে যায়, তারপরে মাছটা খেতে কাদা কাদা লাগে, আমার কাছে একদম ভালো লাগে না। তো আপনারাও চাইলে ঢাকনা না দিতে পারেন। তো রান্না শেষ।